ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে, আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকার একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার বিচ্ছেদ ঘটে। তাহলে শুরু থেকেই বলি, আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, দুইজনের প্রেমের বিয়ে, এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনও মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দু চোখে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজে আমার দাদির পছন্দ হতো না। যদি কোনো কাজে একটু ভুল হতো তাহলে সেটা নিয়ে সারাদিন গালিগালাজ করতো, আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি এত অনীহার কারণ হচ্ছে আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে মাকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা শুনতো, তাই না জানিয়ে বিয়ে করার ব্যাপারটা আজও হজম করতে পারেনি দাদি। আমার দাদির সমস্ত রাগ আমার মায়ের উপর ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ। ইলিশ মাছ খেতে খুব বেশি ভালোবাসতো, কিন্তু বাবা কখনো বাসায় ইলিশ মাছ আনতো না। আনলেই দাদি অনেক চেঁচামেচি করতো আর বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল শুধু অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের খাবার কিংবা কোনো কিছুই আমার বাবা বাসায় নিয়ে আসুক। তারপর থেকে আস্তে আস্তে আমার আম্মু ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আমার দাদি তো সবসময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। আর যখন বাবা বাসায় আসতো তখন অনেক অনেক নালিশ করতো। আমার বাবা আমার মাকে সবসময় বুঝাতো, আর কতদিনই মা বাঁচবে, বয়স হয়ে গেছে, তুমি একটু মানিয়ে নাও, দেখবে একটা না একটা সময় তোমার শান্তি আসবে। আমার মাও আমার বাবার সমস্ত কথা মেনে চলতো। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু আম্মুকে বুঝার অনেক চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না। শুধু প্রায় সময় দেখতাম আম্মু মুখ বুজে কান্না করতেছে। আমারও অনেক খারাপ লাগতো। আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুব পছন্দ করত। বেশ কয়েক মাস পর হঠাৎ করে একদিন বাসায় ইলিশ মাছ রান্না করা হয়। টেবিলে বসে দাদি ইলিশ মাছের মাথাটা আম্মুকে আনতে বলে, কিন্তু আম্মু ইলিশ মাছের মাথাটা আনতে পারে না। রান্না করার সময় আম্মু মাথাটা খেয়ে ফেলেছিল। খাওয়ারও একটা কারণ ছিল, তখন আম্মু প্রেগনেন্ট ছিল। হয়তোবা তার মনে চেয়েছিল, সেজন্যই না বলে খেয়ে ফেলেছিল। আম্মু ভয়ে তড়িগড়ি করে ইলিশ মাছের একটা বড় পিস দাদির প্লেটে তুলে দিতে যায়। ঠিক তখনই দাদি ইলিশ মাছের তরকারিটা ছু মেরে উঠানে ফেলে দেয়। ওই মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে। এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠানে পড়ে আছে। বাবাকে দেখার পর দাদির রূপ সম্পূর্ণ পাল্টে গেল। তখন আমার বাবাকে কান্না করে করে বলল, দেখ বাবা, তোর বউর কাছে সামান্য ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম, তাই তোর বউ সম্পূর্ণ খাবারটাই উঠানে ফেলে দিল। আর কয়দিন পর তো তোর বউর হাতে মারও খেতে হবে আমাকে। এই বলে সে কি কান্নার অভিনয়। এটা দেখে আমার বাবা অনেক রেগে গেল। তখন আম্মু বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আব্বু কোনো কিছুতেই আম্মুর কথা বিশ্বাস করেনি। এর কিছুদিন পরে আমার আব্বু আম্মুকে ছেড়ে দেয়। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে, আম্মু যেদিন বাসা ছেড়ে চলে যায় সেদিন আব্বুকে বলেছিল, তোমার মতো কাপুরুষ স্বামী যেন কোনো মেয়ের জীবনে কখনো না আসে। এই সত্য ঘটনাটা একটা আপু লিখে পাঠিয়েছিলেন। আসলে আমাদের সমাজে আজও এরকম কিছু কাপুরুষ আছে যারা কিনা মায়ের কথায় বউকে ছেড়েও দিতে পারে।